যে সিপিএম একসময় ধারাবাহিক হতাশায় শূন্য আসনে মুষড়ে পড়েছিল, মীনাক্ষী যেন সেই মৃতপ্রায় ছাই ভস্ম থেকে এক ফিনিক্স পাখি হয়ে উড়ান দিয়েছেন। রাজনীতি যখন কেবলই গুটি কয়েক ধনকুবের আর নেতাদের দুর্নীতি, কোটি কোটি টাকা পাচার আর ক্ষমতা প্রদর্শনের নির্মম আখড়া হয়ে দাঁড়িয়েছে, তখন পশ্চিম বাংলার রুক্ষ রাজনৈতিক জমিতে এক পশলা স্বস্তির বৃষ্টির মতো হাজির হয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রথম দর্শনে একেবারে সাধারণ পাশের বাড়ির মেয়েটির মতো, সাদামাটা অবয়ব, চালচলনে কোনো বাহুল্য নেই। অথচ তিনি যখন মাইক হাতে জনতার মঞ্চে ওঠেন, তখন হয়ে ওঠেন এক জ্বলন্ত অগ্নিশিখা। যে সিপিএম একসময় ধারাবাহিক হতাশায় শূন্য আসনে মুষড়ে পড়েছিল, মীনাক্ষী যেন সেই মৃতপ্রায় ছাই ভস্ম থেকে এক ফিনিক্স পাখি হয়ে উড়ান দিয়েছেন। আজকে তরুণ প্রজন্মের কাছে তিনি শুধুই নেত্রী নন, ভালোবেসে তারা তার নাম দিয়েছে রাজপথের ক্যাপ্টেন। মীনাক্ষীর রাজনৈতিক লড়াই কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ থেকে আসেনি। তার সংগ্রাম তৈরি হয়েছে রাজপথের ধুলো মেখে আর পুলিশের লৌহ কঠিন ব্যারিকেড ভেঙে। বিরোধী শূন্য করার বর্তমান রাজনৈতিক আগ্রাসনের যুগে পুলিশের লাঠি, বুথের লাথি, কাঁদানে গ্যাস, মাথা ফাটা কিংবা মিথ্যা মামলায় দিনের পর দিন হাজতবাস, এ প্রজন্মের একজন যুবনেত্রী হিসেবে কোনো চরম অভিজ্ঞতাই তিনি বাকি রাখেননি। ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর সুবিচারের প্রতিবাদে রক্তঝরা আন্দোলন হোক কিংবা আরজিকর হাসপাতালের পাশবিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ, মীনাক্ষী সবখানে পুলিশের রক্তচক্ষুর সামনে ন্যায়ের প্রতিশব্দ হয়ে ছুটে গেছেন। ২১-এর বিধানসভা নির্বাচনে প্রবল পরাক্রমশালী দুই শাসক মেরুর হেভিওয়েট মুখ খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর চোখে চোখ রেখে নন্দীগ্রামের চরম উত্তপ্ত মাটিতে এক চুল জমি না ছেড়ে লড়াই করার যে স্পর্ধা তিনি দেখিয়েছিলেন, তা বাংলার রাজনৈতিক ইতিহাসে উদাহরণ হয়ে থাকবে। একজন প্রান্তিক সাধারণ পরিবারের মেয়ে হয়েও মীনাক্ষীর মূল রাজনৈতিক যোগ্যতা তার অটুট সততা, মেধা এবং অভাবনীয় বাগ্মিতা। একেবারে মেহনতি জনগণের আটপৌড়ে ভাষায়, ক্ষুরধার যুক্তিতে প্রতিপক্ষকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার অদ্ভুত সম্মোহনী ক্ষমতা আছে তার। আর সেই ঘাম ঝরানো সংগ্রামের জোরেই যুব সংগঠন DYFI এর রাজ্য সম্পাদকের কঠিন দায়িত্ব সামলে আজ তিনি সর্বভারতীয় স্তরে বামেদের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কেন্দ্রীয় কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। এই উত্তরণ দলের কোনো নেতার দান নয়, সম্পূর্ণ তার নিজের অর্জন। পশ্চিমবাংলার ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণ বা সম্ভাবনার অঙ্ক আজ মীনাক্ষীকে এড়িয়ে মেলাবার উপায় নেই। তার ডাকা যে কোনো পদযাত্রায় আজ যেভাবে লাখো তরুণের স্বতঃস্ফূর্ত ঢল নামে, তা সিপিএমের ঘোরতর সমালোচককেও ভাবতে বাধ্য করে। তরুণ সমাজ ও মোহভঙ্গ হওয়া সাধারণ মানুষের মনে বিপুল পরিবর্তনের আশা জাগিয়েছেন এই নেত্রী। মীনাক্ষীর প্রতিশ্রুতির পশ্চিমবঙ্গ ভীষণ স্বচ্ছ আর স্পষ্ট। রাজনৈতিক ফায়দা লোটার জন্য সস্তা দান খয়রাত বা কথায় কথায় হাজার টাকার ভাতার রাজনীতিতে তিনি এক বিন্দু বিশ্বাসী নন। বরং তিনি চান রাজ্যের বুকে বন্ধ হয়ে যাওয়া বিশাল কারখানাগুলোর জংধরা চাকা আবার সশব্দে ঘুরুক। অনুদান নয়, চাই কাজের সম্মান ও আত্মনির্ভরতা। এই বজ্রনির্ঘোষ স্লোগানে রাজ্যের কর্মহীন যুবকের জন্য স্থায়ী কর্মসংস্থান, নিরাপদ শিক্ষাঙ্গন ও সর্বোপরি নারীদের জন্য একটি নির্ভর ও গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ গড়াই এই লড়াকু তরুণীর আসল স্বপ্ন।